হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তো আজকে আমি চলে এসেছি মামার বাড়িতে। তো একটা দরকার ছিল, সেই দরকারটা সারতেই চলে এসেছিলাম। তো এসে আমার ঠাকুরঘরটা খুব ভালো লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলো ভাই পেতেছে এই ঠাকুরগুলোকে এবং নিজের মতন করেই সাজিয়েছে। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম, রাস্তায় একটা হরিশপুর বলে জায়গা আছে, তো ওইখানে একটা মেলা বসেছে, ভীম একাদশীর মেলা হয়। তো ইচ্ছা আছে যাওয়ার সময়, বাড়ি ফেরার সময় একটু মেলায় ঘুরবো। তো যদি ঢুকতে পারি অবশ্যই শেয়ার করব। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে, দেখেছেন? আমার ভাই সাজিয়েছে আর আমার দিদা পুজো দেয়। ভাই সাজিয়েই হয়ে যায়, মানে খুব সুন্দর করেও ভালো পারে ঠাকুর মানে নিয়ে পুজো করতে। দেখুন, তো চলে এসেছি, বললাম না মেলাতে। তো এটা হচ্ছে হরিশপুর আর পঞ্চাননতলার। এখানে হচ্ছে শিব ঠাকুর ও গৌরী গৌরী শিবের পুজো হয়। তো আমি ভেতরে ঢুকে মন্দিরটা দেখাতে পারছি না সামনে থেকে, এবং ভগবানকে দেখাতে পারলাম না, কারণ এখানে সবাই প্রসাদ খাচ্ছে, তাই আমি ভেতরে ঢুকলাম না। তো মেলার মধ্যেই ঢুকে পড়ছি। দেখুন, এই যে মেলাতে ঢুকে পড়ছি। এখনও ঢুকতে পারলাম না, কারণ ওখানে একটু ভিড় ছিল। সন্ধ্যা সবে হয়েছে, মানে সন্ধ্যা পুরোপুরিও হয়নি, কারণ আমি এসছিলাম 5টা নাগাদ মামার বাড়িতে। তো সেখান থেকেই ব্যাক করছি, এখন 6টা মতন বাজে। দেখুন, বাদামের উপরে গোলাপ ফুল ফুটিয়ে রেখেছে, দেখেছেন কি সুন্দর লাগছে। সব খাবারের দোকান, ভালোই লাগছে দেখতে। একটু মেলার মধ্যে ঢুকে পড়ছি এবার, যে একটু ঘুরে তারপরে যাব। ছেলেকে আনিনি আজকে, ছেলের পরীক্ষা চলছে, তাই ছেলেকে নিয়ে আসলে ছেলে খুব টায়ার্ড হয়ে যাবে। যেহেতু আমরা গাড়িতেই এসেছি, বড়বাবু বাড়ি এসছিলেন, তাই ওনার সাথেই এসছি, একটু প্রয়োজন ছিল। তো চলে এসেছি। দেখুন মেলার ভিতরে ওখানে হচ্ছে মানে ফাংশানও হবে। তো এখনও ফাংশান শুরু হয়নি, ফাংশান একটু পরে হবে। দেখুন বাচ্চারা কেমন ডিগবাজি মারছে জাম্পিংয়ে উঠে। আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে, যে বাচ্চারা কিভাবে আনন্দ করে। আমরা ছোটোবেলায় এত কিছু পাইনি বন্ধুরা। তো এখন দিন যত মানে উন্নত হচ্ছে, দেখুন সব মানে বাচ্চারাও কত আনন্দ ফুর্তি কত করা শিখেছে। এখানেও ছোট ছোট বাচ্চারা গাড়ি চড়ছে। দেখুন, এই বাচ্চাটা মার হাত ধরে মেলায় ঘুরতে চলে এসেছে। আমার এইগুলো তো, এই ফিলিংসগুলো আমার খুব ভালো লাগে। আমরাও ছোটোবেলায় মায়ের হাত ধরেই ঘুরে বেরিয়েছি। দেখুন, এই যে এটা হচ্ছে ট্যাটুর ঘর, সবাই ট্যাটু করে এখানে এসে। কিন্তু আমি মেলায় এসে সেরকম কিছু কিনিনি, মানে কিছু কিনিনি, কাপ প্লেট একটু দেখছিলাম নেব বলে। কিন্তু মেলার জিনিস তো, বাই চান্স আমি এখান থেকে অনেকটা দূরে যাব, ভেঙে গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি আর সেরকম কিছু নিইনি, তবে দেখেছি অনেক কিছুই নেওয়ার মতন। তো লাস্টে কয়েকটা প্লেটই নিয়ে গেলাম বাড়িতে, তাছাড়া আর কোনো অপশান নেই। আর ছেলের জন্য কয়েকটা জিনিস নিয়ে আসলাম। তো এই পর্যন্তই। অনেক সাজার জিনিসের দোকানে ঢুকেছি, কিন্তু একটাও সাজার জিনিস আমি নিইনি। আমার মেলা থেকে সাজার জিনিস কিনে ব্যবহার করতে একটুও ভালো লাগে না, একটুও নয়। কারণ ওখানকার জিনিসগুলো কেমন হবে না হবে অত বুঝতে পারি না। তো কিনি হয়তো কখনো কখনো, কিছু ভালো লাগলে তো অবশ্যই কিনি, সকল সময় কিনি না। যেমন গলার সেট বা কানের, আর বিশেষ করে আমার মেলায় গেলে কানের দেখলেই তো আমার হয়ে যায়। দেখুন, প্রতিটা দোকানে দোকানে কেমন গোলাপ ফুল ফুটে আছে, কিন্তু আমাদের হাতে কখনো গোলাপ ফুল একটা আমি নিয়ে ঘুরতে পারলাম না। এটা আমার খুব দুঃখ জীবনের। কেউ একটা গোলাপ ফুল আমাকে দিল না আজ পর্যন্ত। মানে দেয়নি বলবো না, অবশ্যই দিয়েছে, কিন্তু নিয়ে কখনো ঘুরতে পারলাম না। তো দোকানে অনেক কিছুই ঘুরলাম, দেখলাম। দেখুন, কিন্তু একটা জিনিস কি বলেন তো, মানে মেলায় আসলে না একটা আলাদা মানে বেশ মানে মানে এটা মনটাই বেশ খুশি হয়ে যায়। তো এই খুশিটা তো সবসময় পাওয়া যায় না, কিন্তু মেলায় গেলেই কেন জানি না মনটা ভালো হয়ে যায়। মনে অনেক দুঃখ থাকলেও সেটা হয়তো মন থেকে কিছুটা সময়ের জন্য হলেও চলে যায় আমাদের। মানে আমার মনে হয়, জানি না কার কার এরকম মনে হয়, আমার মনে হয়। তো দেখুন, আমি এখানে একটা কানের দোকান দেখলাম, আর ওই চুলের সেই দেয় খোপার মধ্যে দেয় ফুলগুলো, ওটা দেখতে চাইছিলাম। আমার একটা অরেঞ্জ কালারের ফুল দরকার, দিদিকে সেটাই বলতেছিলাম যে অরেঞ্জ কালারের ফুল হবে কি না। তো দিদি বলল না, হবে না, যা আছে ওই আছে। আর
আর কানেরগুলো দেখছিলাম। আর মেলায় যাব কানের দেখবো না এটা কখনোই হয় না, আমার কানের দেখতে খুব ভালো লাগে। আর আমি মেলা থেকে কানের মানে ভালো পছন্দ মতন হয়ে গেলে আমি কিনেও নিই, তো আমার খুব ভালো লাগে ওই জিনিসটা। কিন্তু এইদিকে আর কিছু ভালো লাগলো না। দূরে দেখছি একটা দোকানে মানে ছেলের জন্য তার বাবা মানে কি বলবো, ওই যে কী সব দেখছে, ওই যে লেখার যে ম্যাজিক পেন, ম্যাজিক বোর্ড, লেখার পরে ডিলিট অপশান আছে, ওটা ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যায়। কিন্তু মানে আমার ঠিক লাগলো না, যেন জিনিসটা বেশি টেকসই হবে না এখান থেকে নিলে। তো আমি কিছু নিলাম না। আমার ছেলের জন্য একটা স্পিনার নিল ওর পাপা, তো এইখানেই, তো এখান থেকেই নিল ওই দাদুর দোকান থেকে। স্পিনারগুলো সুন্দর ছিল, ভালো লাগছিল। আমার ছেলের আবার একটাতে খুশি হয় না। এর আগেও আমি সরস্বতী পুজোর মেলায় গিয়ে একটা স্পিনার কিনে দিয়েছি বড় দেখে, কিন্তু তাও তার মন ভরে না, তার আরও দরকার, মানে আরও মানে অনেক রকম ওর ভ্যারাইটিস জিনিস দরকার হয়। মানে একটা একই রকম জিনিস যদি ওকে 3-4 রকম দেওয়া যায়, ছোট বড় সব রকম মিলিয়ে মিশিয়ে, ও খুব খুশি হয়ে যায়। ব্যাস আর কি, ও তো মা বাবার কাছ থেকেই নেবে না, আর কোথায় যাবে। আর মেলায় এসে জিলিপি খাবো না, এটা কখনো মানে হয়, মানে আমার অ্যাকচুয়ালি ফুচকা খাওয়ার দিকে যেহেতু মন নেই, আমার একটু জিলিপি, বেশি খাবো না কিন্তু একটা আধটা না খেলে আমার ঠিক মনটা ভরে না। তো জিলিপির দোকানেই দাঁড়িয়ে একটু জিলিপি নেব বলেই মানে স্থির করছি। এদিকে দেখুন বাদামের ওপরে সেই মানে গোলাপ ফুল, সে তো দেখতে খুব ভালো লাগছে। এইদিকে জিলিপি ভাজাও প্রায়, আমি যেহেতু বলেছি আমি নরমগুলো নেব না, আমি একটু কড়া করে ভেজে নেব, তাই আমার জন্য যে স্পেশালভাবেই ওটা ভাজা হয়েছে একটু কড়া করে। আমার ওই নরমটা ভালো লাগে না, আমার একটু বেশ মুচমুচে হবে, ওই জিনিসটা বেশি পছন্দ। তো এই যে আমাকে দেবে এগুলো, তো আমার জন্যই তুলছে, দেখা যাক। দেখুন কি সুন্দর করে জিলিপিটা দাদা ভাজছে, ভালো লাগে এইসব জিনিসগুলো দেখতে, বেশ ভালোই লাগে। তো জিলিপি নেওয়া হয়েও গেল, টাকা পয়সা মেটানোও হয়ে গেল। দেখুন এইবার আস্তে আস্তে তো ফিরতে হবে, ছেলেকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, তো এবার বাড়ির দিকে ফিরতে হবে। এই যে মেলা থেকে বেরিয়ে পড়ছি। রাস্তায় ভালো জ্যাম ছিল, যখন আমরা ঢুকছিলাম ভালোই জ্যাম ছিল। তো এখন দেখি রাস্তাটা পার হয়ে গাড়ির কাছে চলে যাব। গাড়িটা দূরে একটু রাখা হয়েছে, এই যে গাড়ি রাখা হয়েছে, বড়বাবু গাড়ির কাছেই রয়েছে। তো এই যে গাড়িতে উঠে এবার ফিরে আসছি বাড়ির দিকেই। খুব ভালো লেগেছে অনেক দিন পর। তো টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, যে মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।